হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো। আর তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমিও কিন্তু অনেক ভালো আছি। এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। তো দেখো, আজকে এত সুন্দর একটি ব্লাউজ আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো ওই ব্লাউজটি কিন্তু আমি নিজে পিসটা আলাদা করে পছন্দ করে কিনে এনেছি, আর তার সাথে আমি এই লেসগুলো কিনে এনেছি এক্সট্রা। তো দেখো ব্লাউজটি কতটা সুন্দর লাগছে। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করলাম যে কিভাবে কাটিং করলাম, কিভাবে বানালাম। তোমরাও যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও অনায়াসে ব্লাউজটি বানিয়ে ফেলতে পারবে। আর দেখো মানে একটু আলাদা, আমি অন্যরকম করার চেষ্টা করেছি। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো কাটিংয়ে চলে এসেছি। তো আমি আগেই কিন্তু হাতাটা কাটিং করব। তো তার জন্য 4 ভাঁজ করে নিলাম হাতাটা পিসটা। তো এখানে আমি 11 ইঞ্চি নিচ্ছি, মানে 10 ইঞ্চি তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা। এবার ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে আমি এইভাবে এখানে মোহরায় নেব আমি 8 ইঞ্চি। যেহেতু আমি 32 সাইজের ব্লাউজ কাটছি, 32কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 8 32, তো সেই হিসাবে। আর এখানে আমার হচ্ছে 11 ইঞ্চি, তাকে যদি অর্ধেক করা হয় তাহলে 5.5 ইঞ্চি হচ্ছে, আর তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। সবসময় তোমাদের হাতা যেটা হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা করবে, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিলেই কিন্তু হয়ে যাবে। হাতাটা আমাদের কাটিং হয়ে গেছে। এবার পিঠটা দেখো, আমি এই যে পেপারটা আমি আগেই কাটিং করে রেখেছি, তোমাদেরকে তাও মেজারমেন্টটা আমি দেখিয়ে দেবো কিভাবে কি করলাম। তো দেখো এখানে আমি 2.5 ইঞ্চি পুটে একটা দাগ দেবো গলা কাটিংয়ের জন্য, তারপর 3 ইঞ্চিতে আরেকটা দাগ দেবো। এটা আমাদের পুটটা থাকবে। ওপর থেকে এখানে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এইভাবে দেখো আমি একটা বক্স করে নেব। এবার বক্স করার পরে এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এইভাবে হালকা হাতে এইভাবে রাউন্ড শেপ করে নেব। তো এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো কাটার পরে তোমাদের বডির যে মাপটা হবে সেই অনুযায়ী কিন্তু নিচের কাপড়টা রাখবে। তো এখানে আমি 5 ইঞ্চিতে ওপর থেকে দাগ দিচ্ছি। পিঠ তোমরা যে যতটা ডিপ করতে চাও ততটাই করতে পারো। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেখো ওপর থেকে নিচে অবধি কিন্তু মিলিয়ে দিলাম। এবার তোমরা যদি গোল পিঠ করো তো গোল করলে, আর আমি এখানে একটু এটা প্রদীপের মতন একটা শেপ দেব। তো দেখো এটা হয়ে গেল। আর প্রিন্সেস কাটের যে মিডিলে যে পার্টটা থাকে এইটা সেই পার্টটা। তো আমি এইভাবে এটাকেও দাগ কেটে নিচ্ছি। তো তারপরে দেখো আমি এখানে গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর পুটটা আমি যেহেতু পেছনেও 3 সামনেও কিন্তু 3ই রাখলাম। এখানে দেখো 5 ইঞ্চি নিচে একটা দাগ দেব। দেওয়ার পরে এই যে এটাকে বসিয়ে এরকমভাবে হালকা একটু রাউন্ড করে দিয়ে আমি এটাকে এরকমভাবে শেপটা দিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমার কিন্তু বোট নেক গলা হচ্ছে না, সেই জন্য আমি আরেকটু কমিয়ে নিলাম। তো এটাকেও আমি কেটে নিলাম। এবার গলা আমি 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এখানেও 2.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে একটা বক্স মতো করে নিলাম। নেওয়ার পরে এখানেও সামনেও আমি একটা কিন্তু এরকম প্রদীপ টাইপেরই কাটিং করে নিলাম। তো দেখো এটা পুরোটা হয়ে গেছে। এবার যেটা করব, আমাদের যে আর একটা ওই মাঝখানের পাটের দুপাশে যেটা থাকে সেই পাটটাকে এইভাবে আমরা কেটে নেব। এখনও যারা আমার পুরনো ভিডিওগুলো দেখনি তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো এবার সেলাইটা শুরু করা যাক। তো উল্টো দিকে আমি 1/2 ইঞ্চি ধরে এইভাবে দেখো লেসটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এবার সোজা দিকে এইভাবে কি করব, ডিজাইনটাকে এইভাবে বসিয়ে সেলাই করব। তাহলে কি হবে বলো তো, এই যে হাতের যে একটা পাইপিং টাইপের মনে হচ্ছে না, নিচে একটা পাইপিং বসানো আছে, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। দেখো এরকম খুব সুন্দর লাগবে। তো হাতাটা হয়ে গেছে। এবার আমি ফিতে তুলে নিয়েছি। তো তারপরে ফিতেটাকে ডিজাইন করার জন্য এই পাটটাকে মাঝখানে এইভাবে বসিয়ে আমি একটুখানি কোনো রকম সেলাই করে আটকে নিচ্ছি। এবার নেওয়ার পরে এটাকে ঠিক এরম করে আমি এই যে লটকানটাকে সেট করছি। লটকানটা তোমরা তোমাদের ডিজাইন মতন করতে পারো, এরকমও করতে পারো, এটাও কিন্তু বেশ ভালো লাগবে, কারণ কি ব্লাউজের সাথে পুরো ম্যাচ হয়ে যাবে। এবার আমি গলাতে কাপড় লাগাবো। তো তার জন্য আমি গলার কাপড় একটু উইরোপ করে কাটতে হয়, তাহলে খুব সুন্দর কিন্তু সেটিংটা হয়। এখানে যেহেতু একটু ভি টাইপের আমি এইভাবে ভাঁজ করে কাপড়টাকে একটু কোনা করে নিলাম, তাহলে আমাদের গলাটা খুব সুন্দরভাবে উল্টে যাবে।
হাফ ইঞ্চি ধরে গোটা গলাটাকে কিন্তু কেটে নিলাম। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে গলাটা সুন্দর করে বসে যায়। এর ওপর দিয়ে একটা এইভাবে এবার চাপ সেলাই দিয়ে দেব। দেওয়ার পরে গোটা কাপড়টা সুন্দরভাবে কিন্তু বসে যাবে। এবার এই যে পুরো একদম কাপড়টাকে মুড়ে আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যদি মনে করো যে হেম করবে তাহলে কিন্তু তোমরা এইখানে বড় বড় করে সেলাই দিয়ে নেবে, তাহলে তোমাদের হেম করতে সুবিধা হবে পরে। তো আমি যেহেতু লেস লাগাবো ওই জন্য আমি একবারে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। এবার যে এই যে বললাম দুটো পার্ট, এবার এটাকে আগে এটার সাথে সেট করে সামনের পার্টটা পুরো কমপ্লিট করে নেব। তো এরকম হাফ ইঞ্চি ধরে যেহেতু একটা রাউন্ডের মতো, এরকম তোমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে এটার সাথে সেট করবে। তো এই দিকেরটার ওপরেও কিন্তু এরকম চাপ সেলাই দিয়ে নিতে হবে। সেম একইভাবে আরেকটা দিকেও এইভাবে আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে গলাতে দেখো লেসটা লাগাবো, তো তার জন্য এরকম গলার ওপরেই ধরো এইভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো লেসও লাগাতে পারো। তো আমার মনে হলো যে আমি রানীর সাথে সাদাটাই বেশি ভালো যাচ্ছে, ওই জন্য আমি সাদা দিয়ে করলাম। তো বন্ধুরা, এখনও যারা মনে করছো সেলাই শিখবো, সেলাই শিখিনি, তো আমার কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে যে কিভাবে সেলাই মেশিন চালাতে হয়, কিভাবে শুয়ে সুতো ভরতে হয়, সমস্ত কিছু। তোমরা চাইলে কিন্তু যারা নতুন আছো এরকম সেলাই দেখে কিন্তু একটা মেশিন কিনে নিজেরাই কাজ শুরু করে দিতে পারো। তো দেখো হয়ে গেল। এবার আমার এখানেও কিন্তু আমি লেসটা এইভাবে লাগাবো। তো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বা লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আমার খুব ভালো লাগে যখন এত দূর দূর থেকে তোমরা আমাকে কমেন্ট করো, দিদি ভাই এরকম, আপু এরকম, বাংলাদেশ থেকেও প্রচুর লোক কমেন্ট করো। তো দেখো এই যে ব্যাক সাইডটা নিয়ে এবার কাটিং করতে হবে, যেহেতু আমি পেছনে হুক করব। তো এরকম দুটো পিস আলাদা করে নিয়ে আমি এই কাপড়টাকে সেম একইভাবে এখানে 4 আঙ্গুল নিচে আমি কিন্তু ফিতেটাকে লাগিয়ে নেব। তো লাগানোর পরে ফিতেটাকে একটু আটকে নিতে হবে ভালো করে, যেহেতু ফিতেতে একটা টান কিন্তু পড়ে সব সময়। তো এরকম ছোট ছোট করে কেটে নেব, সেলাইটা যাতে না কাটে সেটা কিন্তু ধ্যানে রেখো। তার ওপর দিয়ে একটা এরকম চাপ সেলাই আমরা বসিয়ে দেব। এবার এটাকে এইভাবে মুড়ে সেলাই করে নেব। মুড়ে সেলাই করে এটাকে পুরো ফিক্সড করে আমি আটকে দিচ্ছি, যেহেতু পেছনেও কিন্তু আমি লেস বসাবো। তো এই সাইডটা সেম একইভাবে এরকম করে কাপড় লাগিয়ে নিতে হবে। দেখো দু পাটি আমি লাগিয়ে নিলাম। এবার আমি এই যে হুক আর ঘাটের জন্য কাপড় লাগাচ্ছি, তো এদিকে আমি হুক বসাবো। তো ওপর থেকে এরকম হাফ ইঞ্চি ধরে সেলাই করে আমরা এর ওপরে চাপ সেলাই একটা বসিয়ে দেব। আমরা বাঁ হাতের যে কাপড়টা সেটার ওপরে কিন্তু হুকের জায়গা করলাম, ঠিক আছে, এটা মাথায় রেখো। তো এই যে দেখো এবার এটাকে মুড়ে দিয়ে এইভাবে ভেতর দিকে এইভাবে সেলাই দিয়ে নেব। নেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলোকে আমরা এরকম সুন্দর করে কেটে দেব। দেওয়ার পরে দেখো এই যে হুকের জন্য জায়গা হলো। এবার এটা হুকের যে ঘাটটা সেটার জন্য এবার উল্টো দিকে এই যে ঘাটের কাপড়টাকে আমরা এইভাবে 2 ভাঁজ করে নিয়ে এবার লাগাবো। তো ওপর থেকে এইভাবে সুন্দর করে, যেহেতু ওপরের কাপড় আগেই লাগানো হয়ে গেছে, তো ভাঁজ করে ঢুকিয়ে নিলাম হাফ ইঞ্চি ধরে। এবার এর ওপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তারপরে এবার সোজা দিকে দেখো এইভাবে এনে ঠিক যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেই জায়গাতে এই কাপড়টাকে কিন্তু সেট করে দিলাম। একটা ডবল সেলাই দিয়ে দিলাম, ওর মাঝখান দিয়ে ঘাটগুলো হবে। তো দেখো হুক আর ঘাট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পেছনেও আমরা এরকম করে লেসটাকে লাগিয়ে নেব। তো সামনেও যেভাবে লাগিয়েছি পেছনেও সেম একইভাবে লাগাতে হবে। তো দেখো এই যে কতটা সুন্দর লাগছে পিঠটা দেখতে। দুটো পাটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এবার আমরা যেটা করব, এই পাটের সাথে কিন্তু এই যে সামনের পাটটা রেডি আগেই করে নিয়েছিলাম, এটাকে দুটো কাঁধটা জোড়া দিয়ে নেব। তো হাফ ইঞ্চি ধরে এইভাবে এটাকে ডবল সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, এই কাঁধটাকে আমরা সেম একইভাবে জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখো হাতাটাকে আমরা সেট করব। তো হাতাটা এইভাবে আমরা একটুখানি সামনের যে দিকটা পড়ছে সেদিকটা একটু ঝুড়ে নিলাম, তাহলে কী হবে ফিটিংসটা খুব সুন্দর হবে, সামনে ফুলে ফুলে কিন্তু থাকবে না। তো এইভাবে মাঝখান থেকে কাপড়টাকে বসিয়ে দেখো এই যে এই দিক থেকে
শেষ করে দিলাম। মাঝখান থেকে বসালে কি হাতাটা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না, দুই দিকে কিন্তু সমানভাবে সেট হয়। তো একটু ছোট বড় থাকলে যেটা একটু ছোট সেটা দেখো আমি একটু টেনে নিলাম, তো দেখো এইভাবে সেট হয়ে গেল। এবার এই হাতাটাও সেম একইভাবে একটুখানি ঝুড়ে দেব, দিয়ে এটাকেও কিন্তু আমরা লাগিয়ে নেব। তো দেখো দুটো হাতায় কিন্তু আমাদের লাগানো কমপ্লিট। এবার আমরা এটাকে কি করব, জয়েন্ট দিয়ে নেব। তো এবার পুরো একেবারে এই যে বগলের যে কাপড়টা এই দুটোকে একসাথে সুন্দরভাবে এই যে এরকমভাবে সেট করে নেব, তাহলে দুই দিকে কিন্তু মানে ফিনিশিংটা সুন্দর লাগবে দেখতে। দুদিকেই আমাদের জোড়া দেওয়া কমপ্লিট। এবার নিচে যে পেছনের ট্যাকেনগুলো হয় সেই ট্যাকেনগুলো এরম করে দু ভাঁজ করে আমি দেখো 1/2 ইঞ্চি মতো ধরে মুড়ে ওপরে কিন্তু একদম মিশিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এই যে কাপড় আগে থেকে জয়েন্ট দিয়ে রেখেছিলাম নিচের জন্য, তো এখানেও 1/2 ইঞ্চি ধরে আমি এই কাপড়টাকে এইভাবে সেট করে নিচ্ছি। বাটি আলা ব্লাউজের থেকে এই প্রিন্সেস কাট ব্লাউজের ঝামেলা কিন্তু অনেক কম থাকে। তো পুরো কাপড়টা সেট করার পরে এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এই ব্লাউজগুলো এখন খুব চলছে, তো তোমরা এই ব্লাউজগুলো যদি একবার শিখে নাও বানাতে তাহলে কিন্তু তোমাদের খুব ভালো হবে। তো এইভাবে দেখো কাপড়টাকে মুড়ে এবার আমরা এটাকে একটা সেলাই দিয়ে নেব। যেহেতু আমি এটাকে হেম করব সেই জন্য একটুখানি ওপর দিয়ে ফাঁকা রেখে আমি এটাকে সেলাই করেছি। তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আসতে চাই। তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা নিয়েও কিন্তু আমাকে কমেন্ট করো। ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই, টাটা।